আজকের ভিডিওটা শুরু করছি খুব সকালবেলা থেকে। শীতের সকালবেলায় ছাদে উঠতে খুবই ভালো লাগে। খুব ভোরে উঠেছি, তো ঘুম আসছিল না, চিন্তা করলাম যে একটু ছাদ থেকে হেঁটে আসি, ভালো লাগবে। সাধারণত একা থাকলে ছাদে আসা হয় না। এসেই দেখলাম ছাদে সুন্দর একটা ফুল ফুটেছে। এইটা এই ছোট্ট গাছটার প্রথম ফুল। মাশাআল্লাহ সাইজে অনেক বড়, এখনও কলি অবস্থায় আছে, আরও ফুটবে। গাছের প্রথম ফুল মিষ্টি গোলাপের শুভেচ্ছা নিয়ে নিন সবাই। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে এই মুহূর্তে খুব ভালো আছি। এই মিষ্টি রোদে, শিশির ভেজা সকাল, কুয়াশার কমল স্পর্শ, হেমন্তের বিদায়ে শীতের নীরব আলিঙ্গন, মিষ্টি রোদে প্রাণে জাগে উষ্ণতার আশা। এসে গেল শীত, এক নিভৃত ভালো লাগার সকাল। সবার মুখে একটাই কথা, শীতকালে গরম লাগে কেন? এবারে শীতটা অনুভবই করতে পারলাম না। তো অবশেষে শীত পড়ল। বিভিন্ন জেলায় শীত পড়লেও এই বছর ঢাকায় একদমই শীত পড়ে নাই। কিন্তু আজকে থেকে ভালোই শীত পড়েছে। কুয়াশাও দেখা গেছে সকালবেলায়, ঠান্ডা বাতাস ছিল। হালকা শীতের কাপড়ও আমাদের অবশেষে গায়ে দিতে হলো। আচ্ছা, শীতকালে যদি শীত না লাগে তাহলে শীতের কি মজা, তাই না? তো সেই শীত অনুভব করার জন্যই ছাদে চলে আসলাম। তো আমার ছাদে আসলে তো অনেক কাজ। নিয়ে আসলাম কলার চামড়া ভেজানো পানি, আর পেঁয়াজের কলি এসে গেছে, সেই পেঁয়াজগুলো নিয়ে এসেছি, মাটিতে পুঁতে দিব। এসে দেখি আপনাদের ভাইয়া এখানে আমার কাজ বাড়ি দিয়ে গেছে, খড়কুটা পুড়িয়ে ছাদে দাগ ফেলে দিয়ে গেছে, ছাইটাই ফেলে, এগুলো আবার পরিষ্কার করতে হবে। তো আমি তো হেঁটে হেঁটে সব দেখছিলাম। এইখানে দেখেন আমার আম্মা কী করছে। আম্মা থাকার কারণেই আসলে আমার ছাদে আসা হলো, তা না হলে এত সকালবেলায় আমি একা একা আসি না ছাদে। আম্মা এসে আমার ধনিয়া পাতাগুলা যা ছিল সব তুলে ফেললো, বলছে বড় হয়ে গেছে আর দরকার নাই, এরপরে হলুদ হয়ে যাবে। আর আম্মা তুলে যে কি আনন্দ পাচ্ছে, তা আমিও আর বাধা দিলাম না, বললাম সব তুলে ফেলেন। এবার বলল যে সরিষা আর বড় করার দরকার নেই। আসলে আম্মার এগুলা তুলতে খুব ভালো লাগছে। অনেকে অনেক ধরনের নেশা থাকে, আম্মা আবার এগুলো দেখলে একটু বেশি পছন্দ করে, ভালো লাগে। তো বলছে যে সরিষাগুলোও তুলে ফেলি, যদি এগুলো আরেকটু বড় হতো। তো বলছে এগুলো হলুদ হয়ে যাবে। আসলে ওনার তুলতে মন চাচ্ছে। লেবু গাছের লেবু দেখে বলছে বাসায় লেবু আছে, তা নয়তো এই দুইটা ছিঁড়ে নিয়ে যাই। ছোট ছোট লেবু, তাই আর ছিঁড়তে দিলাম না, কারণ বাসায় লেবু আছে। পরে আর ছিঁড়ল না। তারপর আবার চিন্তা করলাম হয়তো আমার বেশি ছিঁড়তে ইচ্ছা করছে গাছের লেবু দেখে, নিজের হাতে ছিঁড়বে। বললাম আম্মা আপনি ছিঁড়েন। পরে বলল থাক, এত ছোট লেবু ছিঁড়ার দরকার নাই। তো এই যে আম্মা সরিষার শাকগুলো সব তুলে নিল। সরিষার শাক এই এক বেডে হয়েছে, আবার ছোট্ট একটা বলে দিয়েছি, ওখানেও হয়েছে। তো বাসায়ও কিছু সরিষার শাক আপনাদের ভাই আবার বাজার থেকে নিয়ে আসছে, প্রায় 3 আটির মতো। এইখানে 1 আটির মতো হলো। সব মিলিয়ে আজকে ভাজি করে রান্না করে আম্মাকে খাওয়াবো। কারণ এই সরিষা বোনার পর থেকে আম্মার সাথে অনেক গল্প করেছি। তো ইচ্ছা ছিল যে আম্মা আমার বাসায় এলে এই শাকগুলো তুলে নিয়ে ভাজি করে খাওয়াবো। আর এই যে কলমির শাকগুলো দেখেন বুড়ো হয়ে গেছে। তো এগুলোতে অনেক কলি আর ফুল আসছে দেখে আমি আর তুলছিলাম না। মানে পাতাগুলো বড় হলেও ফাঁকে ফাঁকে ফুল দেখলে ভালো লাগে। আমি আবার ভিডিও করি, ছবি তুলি, ভালোই লাগে। আম্মা এগুলাও তুলে নিয়ে নিচ্ছে। তো আমি আর বাধা দিলাম না, কারণ নিচে থেকে শিকড় থেকে তুলছে না, শুধু পাতাগুলো কেটে নিয়ে যাচ্ছে। আর বলছে যে কী সুন্দর হয়ে আছে, এগুলো নিয়ে যাই, তারপরে এক কুচি কুচি করে খাওয়া যাবে। যাই হোক, আমার কাছেও খুব ভালো লাগছে। আমি আবার বললাম আম্মা আপনার একটু ভিডিও করি। তো আম্মা বলছে হ্যাঁ। আম্মা খুশি মনে সায় দিল আর কি। তো আমাদের শাক তোলা শেষ হয়ে গেল, আর এক ফাঁকে আমি আবার গাছে পানিও দিয়ে দিয়েছি আম্মা শাক তুলতে তুলতে। তা আমরা এখন একটু গল্প করব, ছাদে আরও কিছুক্ষণ থাকবো। ও আচ্ছা, আপনাদেরকে তো বলাই হয়নি, পেঁয়াজের কলিগুলাও কিন্তু তুলে নিয়ে গেছি। অনেকগুলো পেঁয়াজ কলি ছিল। তো আম্মা বলছিল যে পেঁয়াজ কলিগুলা আমার খুব কাটতে মন চাইতেছে, আর তুই আবার কি মনে করবি তাই। পরে আমি বললাম থাক, আর বড় হওয়ার দরকার নেই, ছিঁড়েন। তা আম্মা সব পেঁয়াজ কলিগুলাও ছেড়ে নিল। এখন আমরা মা মেয়ে একটু হাঁটাহাঁটি করছি। ছাদের এই মাথায় ও মাথায় একটু হাঁটলাম। হাঁটতে হাঁটতে অনেক গল্প করলাম। তো এক পর্যায়ে আম্মা বললো আমার আর হাঁটতে ভালো লাগছে না, টায়ার্ড লাগে। ওনার নাকি কখনই হাঁটতে ভালো লাগে না, মানে আমার উল্টাটা।
আমি যেমন নন স্টপ হাঁটতে পারি, আস্তে আস্তে অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা হাঁটতে পারি, আমার তেমন কষ্ট হয় না। তো আমরা হাঁটাহাঁটি করতে করতেই দেখেন এখানে সূর্য উঠে গিয়েছে। এখন তো নাস্তা খেতে হবে, তো এখন নিচে চলে যাব। আর এই মুহূর্তটা যে কি ভালো লাগছিল তা ভাষায় প্রকাশ করার মতো না। আজকের সকালটা আসলেই খুব উপভোগ করার মতো একটা সকাল ছিল। আমার তো খুবই ভালো লেগেছে, বিশেষ করে আমার আম্মার সাথে থাকার জন্য। শীতের সকাল সব সময় মিষ্টি হয়, আজকে হয়ে গেল সোনায় সোহাগা। যাই হোক, এখন সব নিয়ে আমরা নিচে চলে যাব। তো আরও কয়েকটা গাছে পানি দেওয়া বাকি ছিল, আমি একটু দিয়ে আপনাদের জন্য একটু ভিডিও করেছিলাম। এই যে আমি আরও কিছু পেঁয়াজ বুনেছি। আজকাল পেঁয়াজ আনলে সব পেঁয়াজই আসলে কলি এসে যায়, তো দেখলে আমার লোভ হয়। কমলার মা বলবে সবই যদি ছাদে নিয়ে লাগান খাবেন কি। যাই হোক, তারপরও অনেকগুলো নিয়ে আসছি। এইগুলো এখন এই যে যাওয়ার আগে আমি মাটিতে পুঁতি দিয়ে যাচ্ছি। এই যে দেখেন, মাটিতে পুঁতি দিয়ে একটু ভিডিও করলাম আপনাদের জন্য। এই যে দেখেন, আমার যে কি ভালো লাগছিল দেখতে। পেঁয়াজের কলি আসলে আমার কাছে খুবই ভালো লাগে দেখতে, আর আমি ওগুলো আর কাটতে দেই না। যেগুলো অর্ধেক করে কেটে নিয়ে এসে লাগানো হয় সেগুলোর থেকে আসলে ভালো গাছ হয় না, এই জন্য আস্তটাই নিয়ে আসি। আর মনে হয় আনা হবে না, কারণ সব যদি এনে লাগিয়ে দিই খাবো কি। কারণ আজকে যে পেঁয়াজগুলো বাজার থেকে, সরি আজকে তো না, কালকে যে পেঁয়াজগুলো দোকান থেকে আনা হয়েছে সব কয়টারই গাছ এসে গেছে। তো সব নিয়ে এসে তো আর লাগানো সম্ভব না। মানে এখন পেঁয়াজ এরকমই পাওয়া যায়, কয়দিন এরকমই খেতে হবে আসলে। বাসায় এসে শাকগুলোকে, পেঁয়াজ কলিগুলা, ধনিয়া পাতা সব আলাদা আলাদা স্ট্রেনারে নিয়েছি। এগুলো একটু আমি ধুয়ে নিব। নিচে মাটি আছে হালকা, তেমন না। বাজারে কেনাগুলার চেয়ে অনেক বেশি পরিষ্কার, যেহেতু এগুলো ছাদে ছিল। যাই হোক, আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে রাখবো, তাহলে কমলার মা এসে গোড়া ফেলে দিবে। ঘাস টাস তো নাই, শুধু গোড়াগুলো কেটে রাখলে আবার একটা ধোয়া দিয়ে তারপরে কুচা করব। আর ধনিয়া পাতাগুলোও বেছে রাখবে। এদিকে পেঁয়াজ কলিগুলাও ধুয়ে নিয়েছি। তো সকাল সকাল এই কাজগুলো করে মনটা খুব ভালো হয়ে গেল। এখন নাস্তা রেডি করে নিচ্ছি, যেহেতু আম্মা আছে, নাস্তা আজকে একটু তাড়াতাড়িই খেতে হবে। যদিও সকালে নামাজ শেষ করে আমরা এক পর্ব খেয়ে নিয়েছি মা মেয়ে। এখন নাস্তা রেডি করছি। আমি কয়েক রকমের সবজি দিয়ে একটা ভাজি করি। এই শীতকালে তো এখন নানান রকম সবজি পাওয়া যায়, তো এগুলা দিয়ে, গরমকালেও পাওয়া যায় এই সবজিগুলা, কিন্তু তখন ভালো লাগে না বেশি একটা খেতে। এখন যে স্বাদটা লাগে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় এই সবজিটা ভালোই লাগে। আমি আবার 1 চামচ টক দইও দিয়েছি। এখানে পেঁপে, আলু, ফুলকপি, ব্রোকলি, তারপরে শিম থাকলে শিম দিয়ে, আজকে শিম দেওয়া হয় নাই। তো সব বাঁধাকপি আছে, সব সেদ্ধ করে মরিচ দিয়ে, লবণ দিয়ে, সামান্য পানি দিয়ে সেদ্ধ করেছি। আদা দিয়েছি, রসুন দিয়েছি, সবই সামান্য পরিমাণে দিয়েছি, আর গরম মশলা দিয়েছি আস্তটা। তারপরে যখন নরম হয়ে এলো ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ, মরিচ আর রসুনের। তুলে নেওয়ার আগে একটু টক দই দিলাম। আর অন্য চুলায় এই যে ডিম পোস্ট করে নিচ্ছি। আম্মা তো ডিম খাবে না নাস্তার সাথে, আম্মার জন্য ডিম সেদ্ধ করেছি, আর আমরা ডিম পোস্ট করে নিচ্ছি পরোটা দিয়ে খাওয়ার জন্য। ডিম পোস্টটাই পরোটার সাথে বেশি খাওয়া হয়, ভাজি খাওয়া হয় না বললেই চলে। মানে পেঁয়াজ মরিচ দিয়ে যে ভাজিটা, সেটা পরোটার সাথে খাওয়া হয় না বললেই চলে। রুটির সাথে আবার আমরা ডিম পোস্ট, মানে আমরা বলতে আমার ছেলে আর তার বাবা খেতেই পারে না। আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা থেকে ডিম পোস্টটাই আসলে বেশি খাই, রুটি পরোটা দুইটার সাথে। যাই হোক, যে যেভাবে খেতে চায় তাকে সেভাবেই ভেজে দেওয়া হয়। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে নাস্তাও শুরু করে দিলাম। সবাই টেবিলে বসে গিয়েছি। ততক্ষণে আমাদের মা মেয়ের সাথে এসে আমার হাজব্যান্ড, আমার ছেলে সবাই এসে বসে গিয়েছে। তো আমরা আজকে একত্রে সবাই নাস্তাটা খাবো আর কি। তো যে যার প্লেট নিয়ে বসে গিয়েছে, আমিও আমার প্লেটটা নিয়ে বসে গিয়েছি। এই মুহূর্তে আমার আপু ভাইয়ারা বা আঙ্কেল আন্টিরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবার কাছে একটা অনুরোধ থাকবে, আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন। প্রকৃতি প্রেমী আমি, আলো বাতাস সব কিছু আমাকে এত আকৃষ্ট করে, সকালের আলো ধারণ করতে গিয়ে আমি দেখেন লাইট জ্বালাইনি, এভাবেই ভিডিওটা করেছি। আর এখন এসে দেখি সব অন্ধকার লাগছে। রান্না বান্না শুরু করতে হবে তাড়াতাড়ি। তো নাস্তা খেয়ে, চা খেয়েই
কমলার মাকে কি কি কাটতে হবে সব বুঝিয়ে দিলাম। এখানে কমলার মা সব কুটা বাছা করে নিচ্ছে, কিছু আজকের জন্য কিছু কালকের জন্য রান্না করা হবে। তো কমলার মা সুবিধা মতোই কাটাকাটি করে নেয় সব সময়। আর এই যে ধনিয়া কিছু বেছেছে, কিছু রেখে দিয়েছে, বলছে কালকে বাছবে, কারণ বেশি ছোট যেগুলো সেগুলো বাছতে গেলে অনেক সময় লেগে যাবে। দিন ছোট, তাই ওনারও সময় নিয়ে একটু সমস্যা হয়ে যাচ্ছে, যেহেতু অনেকগুলা বাসায় যেতে হয়। নতুন আলু যে কয়দিন থাকবে আমার বাসায় নতুন আলুটাই সব কিছুতেই ব্যবহার করা হবে, এখন আর পুরানোটা কেনাই হবে না। তো নতুন আলু আবার সেদ্ধ হতে একদমই কম সময় লাগে। এদিকে অল্প পানি দিয়ে ডালটা বসিয়েছিলাম, ডালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে বাগার দিয়ে নিব। আর ওই যে নতুন আলুর কথা বলছিলাম, নতুন আলু দিয়ে যখন আমি মুরগির মাংসটা রান্না করি তখন আলু মাংস সব একত্রে মশলা দিয়ে ভালোভাবে মেখে তারপর চুলায় দিই। আলু দিয়ে মুরগিটা একত্রে কষিয়ে তারপর পরিমাণ মতো পানি, যতটুকু ঝোল রাখতে চাই, যেহেতু আলু তরকারি ঝোলটা একটু পাতলাই রাখি, পরিমাণ বুঝে পানি দিয়ে তুলে নিই। তো এভাবে তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় আর ভালোও লাগে খেতে। তো আজকেও সেমভাবেই আমি রান্না করেছি মুরগির মাংসটা। মুরগির মাংস ডাল হয়ে গিয়েছে। শাকভাজি আগেই করেছি, শাকভাজির ভিডিওটা আসলে করা হয়নি তাড়াহুড়ার কারণে, যেহেতু ফেসবুক পেজের জন্য কিছু কাজ করছি, তার উপর আজকে আবার বারবার গিয়ে আম্মার সাথে কথা বলছি, সব কিছু মিলিয়ে আমি আসলে ভুলেই গিয়েছি যে শাকভাজির ভিডিও করা হয়নি। তো এখন একটু আফসোস লাগছে যে ক্লিপ খুঁজে পাচ্ছি না। পরে মনে পড়লো যে আসলে তো ভিডিওই করা হয়নি তাড়াহুড়ায়, আর গতকালকেরও কিছু তরকারি ছিল, সব কিছু মিলিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। আমি রেগুলার একটা ডিটক্স খাই কয়েক বছর থেকে। তো মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিয়ে এই ডিটক্সটা আমি খাই। তো সেটাতে আমি কি উপকরণ ব্যবহার করে থাকি আমার আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা ছিল, হয়তো অনেকে উপকৃত হতে পারেন। কিন্তু এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।